আমার ভাইরা, এখন কি ভালো লাগে? কোনো টেনশন আছে? মাহফিল শুনে বাড়ি গেলেই দেখা যায় পুলিশ এসে হাজির অ্যারেস্ট করার জন্য। মাহফিলে বক্তা ওঠার আগেই চিলিকুটি, এটা করা যাবে না, সেটা করা যাবে না, যদি করেন কমিটি সহ বক্তার নামে মামলা দেওয়া হবে। কথাগুলো সত্য না মিথ্যা? আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, তবু যেন আমরা জাতিরা একসময় কাউকে কিছু বলতে, জোরে বলেন, বলতে পারতাম না। কিন্তু ওই কবির কবিতাটা মনে পড়ে যায়, পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবে। তাই তো রংপুরের আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের তরুণরা বলেছিল, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠতে মাগো, রাত পাহাবে তবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান জাগ্রত হয়ে একটি স্বৈরাচার মুক্ত রাষ্ট্র গঠনের উন্মুক্ত দ্বার আমাদের তৈরি করে দিয়েছে। কথা বলে ঠিক কি? আমার ভাইরা, আসুন এখন আলোচনার দিকে যেতে চাই। লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। আলোচনা হবে কোরআন থেকে। নাইলে গতকালকে সাতকাল গরম করবে এমন নেতাও আমাদের দেশে আছে না? নাই। চুয়াডাঙ্গা থেকে আব্দুল কাদের জিহাদি এসেছিল, কোরআনের কোনো কথা বলে নাই, সব রাজনীতি করে গেছে। আবার ওই ভাইটারে যদি বুকের উপর পাড়া দেওয়া যায়, বলতো আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারবা? দেখা যায় আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করার ক্ষমতা, যোগ্যতা তার। কথা বলেন না কেন? কিন্তু কোরআনের মাহফিলে ভুল ধরার উস্তাদ, চার দোকান গরম করার কথা কান না কেন? আমি সব ভেঙে দিলাম। ভাইরা আমার, আমার দিকে তাকান, সংক্ষিপ্ত আলোচনা করব। আমার পূর্বের আলোচক আলোচনা করতেছিলেন আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন, কি থেকে? বলেন তো, কোরআন টাকার কিতাব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এবং এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে নাকি বলেন? ভাইরা আমার, এখানে অনেক শিক্ষিত মহোদয় এই গ্রামে আছে, আমি জানি। বড় বড় ডিগ্রিধারী এখানে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার টিচার আছে। আমিও আপনাদের মতন লেখাপড়া করেছি একটা ছোট্ট ইউনিভার্সিটিতে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, এই দুনিয়ার অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু পীরগাছা থানার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং এই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, লেখকদের বই পড়েছি, অধিকাংশ লেখকগুলো তাদের বইয়ের শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাইয়ে দিতে পারো, তাহলে আমাদের এই বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু পীরগাছা থানার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছিল, যার নাম হলো আল কোরআন।
আমি এই কোরআনুল কারীমের এক নয় দুই নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না। কথা বলেন, বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, দালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 ইঞ্চির পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? একটু জোরে বলতে হবে। সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আল কোরআন। তাহলে সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? একটু জোরে বলতে হবে। ভালো শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা, কথা বলেন, বন্ধ করা আরো ভালো, ঠিক কিনা? তাহলে এই কাজ কি করা যাবে? সবাই বলেন, করা যাবে? যারা এই কাজটা করেছেন, অতীতে করেছেন, ষড়যন্ত্র করেছেন, দিলকে তাল বানাইয়া, নেতাদেরকে কান ভাঙাইয়া আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করেছ, 144 আইন জারি করে বন্ধ করে দিয়েছ। আল্লাহর কাছে গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, তওবা করো। হয়তো আমার আল্লাহ তওবা করার কারণে যাদের সাথে বেয়াদবি করেছো, রাতের আধারে হোক দিনে হোক, হাতটা চিপে ধরে ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহ হয়তো বা ক্ষমা করে দিতে পারে। কথা বলেন, ঠিক কি? আল্লাহ তাআলা পারে কি পারে না? অহংকার, গাম্ভীর্যতা নিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে, পৃথিবীতে কোনো জালিম, কোনো স্বৈরাচার আজ পর্যন্ত টিকে থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন, পারবে? আসুন ভাইরা আমার, তাহলে এই পীরগাছায় এই জঘন্যতম কাজ হয়েছে। কোরআনের মাহফিলে আমাদের ইব্রাহিম খলিল মুজাহিদ ভাই প্রায় মাঝে মাঝে এসে মামলায় হাজিরা দেয়। মাতলুবুর রহমান ভাই সহ এখানকার অনেক তরুণেরা এই মামলার আসামি। বলেন, এই আসামি যারা বানালেন, কোন আলেমের নামে, কোন একজন ইসলামী ব্যক্তিত্ব মানুষের নামে কোরআনের মাহফিলে এসে বলেন, এই কাজটা যারা করেছে ভালো কাজ করেছিল? আজকে তারা কোথায়? আজকে হয়তো বা কেউ কলার পাতায় শুয়ে পাগল ভেসে বিদেশে পালানোর রাস্তা খুঁজতেছিল, কেউ দাড়ি কামাইয়া হিন্দু ভাইদের মতন, নমো নমো ভাইদের মতন দাড়ি কামাইয়া, সুন্দর দাড়ি, দরবেশ বাবা, ইন্ডিয়ায় পালানোর সুযোগ খুঁজছিল। কথা বলেন, ঠিক? এমনকি যাদের গগনচুপি জনপ্রিয়তা ছিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেলে তাদের দলের আইনজীবীরা, লয়াররা স্লোগানে মুখরিত করত, কিন্তু যখন এদেরকে আদালতের কাঠগড়ায় ছাগলের দড়ি, গরুর দড়ি হাতি বান্ধাইয়া যখন এদেরকে উপস্থাপনা করা হলো, একজন আইনজীবীকেও তাদের জন্য দাঁড়াতে দেখি নাই। কথা বলেন, ঠিক কিনা? দেখতে পেয়েছেন আপনারা? সেই আইনজীবীর জন্য কোন আইনজীবী দেখতে পেয়েছেন? সালমানের প্রমাণক আইনজীবী দেখতে পেয়েছিলেন? ছিল। অতএব দুটি পায়ে হাত রাখলাম। আবার এটা বলার কারণ ছিল একটাই, যেহেতু এই জনপদে মাহফিল করতে সে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম, ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলাম, যার কারণে আমি এই কথাটা বললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেতে গেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। হ্যাঁ, কোন আলেম যদি অতিরঞ্জিত সমাজে কেউ কথা বলে, অধিকার আছে, যেহেতু সর্বদলের লোকের পার্টিসিপেটে আজকের মাহফিল। যেমন আমাকে আজকে মাহফিলে বলা হয়েছে, হুজুর এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তবলিগ আছে, চরমনা আছে, আটকলসি আছে, দানবাগি আছে, জাসদ আছে, বাসদ আছে, সর্বদলের লোকের পার্টিসিপেটে এই মাহফিল। এখানে সে এতটুকু আপনাদের অধিকার আছে, মিষ্টি একটা হাসি দিয়ে বলবেন,
সালাম আলাইকুম হুজুর, আপনারা কেমন আছেন? হুজুর, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আপনারা বক্তব্যের মধ্যে এমন কোনো কিছু কথা বলবেন না যাতে সমাজে ফিতনা সৃষ্টি হয়, হাঙ্গামা সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের মন্তব্য তৈরি হয়। এতটুকু কথা বলার অধিকার আমার আপনার আছে না নাই?